সূরা আল জিনের প্রথম 1 থেকে 10 আয়াতের বাংলা অনুবাদ দেওয়া হলো আবু বকর জাকারিয়া অনুবাদ থেকে। 1 বলুন, আমার প্রতি ওহী করা হয়েছে যে জিনদের একটি দল কুরআন মনোযোগ সহকারে শুনেছে, অতঃপর তারা বলেছে, আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি। 2 যা সৎপথ প্রদর্শন করে, ফলে আমরা তাতে ঈমান এনেছি, এবং আমরা কখনো আমাদের পালনকর্তাদের সঙ্গে কাউকে শরীক করব না। 3 এবং আমরা বিশ্বাস করি যে আমাদের রবের মর্যাদা অতুলনীয়, তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেননি এবং কোনো সন্তানও নেই। 4 এবং আমাদের অজ্ঞ লোকেরা কিছু কথা বলতো, তারা জিনেরা আল্লাহ সম্পর্কে অতিরঞ্জনায় কথা বলেছিল। 5 অথচ আমরা ভেবেছিলাম যে মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে না। 6 এবং কিছু মানুষ কিছু জিনকে আশ্রয় চাইত, ফলে তারা তাদের জিনদের অহংকার বাড়িয়ে দিত। 7 তারা যেমন আপনি মানুষ ধারণা করতেন, তেমনি তারা জিনেরা ধারণা করেছিল যে আল্লাহ কখনো কাউকে পুনরুত্থিত করবেন না। 8 এবং আমরা আকাশে পৌঁছানোর চেষ্টা করেছিলাম, তখন আমরা দেখেছি তা কঠোর পাহারাদার ও উল্কাপিন দ্বারা পরিপূর্ণ। 9 এবং আমরা আকাশে এমন আগ্রাসনে বসতাম সংবাদ শোনার জন্য, অতএব কেউ এখন যদি শুনতে চায়, তাহলে সে একটি জ্বলন্ত উল্কাপিন আলোর শিখা পাবে। 10 এবং আমরা জানি না যে পৃথিবীতে যারা রয়েছে তাদের প্রতি মন্দ কাজই ইচ্ছা করে, না তাদের রব তাদের প্রতি কল্যাণ চান। সূরা আল জিনের প্রথম 1 থেকে 10 আয়াতের বাংলা অনুবাদ দেওয়া হলো আবু বকর জাকারিয়া অনুবাদ থেকে। 1 বলুন, আমার প্রতি ওহী করা হয়েছে যে জিনদের একটি দল কুরআন মনোযোগ সহকারে শুনেছে, অতঃপর তারা বলেছে, আমরা এক বিস্ময়কর কুরআন শুনেছি। 2 যা সৎপথ প্রদর্শন করে, ফলে আমরা তাতে ঈমান এনেছি, এবং আমরা কখনো আমাদের পালনকর্তাদের সঙ্গে কাউকে শরীক করব না। 3 এবং আমরা বিশ্বাস করি যে আমাদের রবের মর্যাদা অতুলনীয়, তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেননি এবং কোনো সন্তানও নেই। 4 এবং আমাদের অজ্ঞ লোকেরা কিছু কথা বলতো, তারা জিনেরা আল্লাহ সম্পর্কে অতিরঞ্জনায় কথা বলেছিল। 5 অথচ আমরা ভেবেছিলাম যে মানুষ ও জিন কখনো আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে না। 6 এবং কিছু মানুষ কিছু জিনকে আশ্রয় চাইত, ফলে তারা তাদের জিনদের অহংকার বাড়িয়ে দিত। 7 তারা যেমন আপনি মানুষ ধারণা করতেন, তেমনি তারা জিনেরা ধারণা করেছিল যে আল্লাহ কখনো কাউকে পুনরুত্থিত করবেন না। 8 এবং আমরা আকাশে পৌঁছানোর চেষ্টা করেছিলাম, তখন আমরা দেখেছি তা কঠোর পাহারাদার ও উল্কাপিন দ্বারা পরিপূর্ণ। 9 এবং আমরা আকাশে এমন আগ্রাসনে বসতাম সংবাদ শোনার জন্য, অতএব কেউ এখন যদি শুনতে চায়, তাহলে সে একটি জ্বলন্ত উল্কাপিন আলোর শিখা পাবে। 10 এবং আমরা জানি না যে পৃথিবীতে যারা রয়েছে তাদের প্রতি মন্দ কাজই ইচ্ছা করে, না তাদের রব তাদের প্রতি কল্যাণ চান। সূরা আল জিনের 1 থেকে 10 নম্বর আয়াতের সংক্ষিপ্ত ব্যাখ্যা তালিকা তাফসির তুলে ধরা হলো। 1 আয়াত এর থেকে বড়, আমার প্রতি ওহী করা হয়েছে যে জিনদের একটি দল কুরআন মনোযোগ সহকারে শুনেছে। ব্যাখ্যা জিন জাতি মানুষের মতোই এক সৃষ্টিকুল। একদল জিন রাসূল এর কুরআন তিলাওয়াত শুনে বিস্মিত হয় এবং তারা মুসলিম হয়ে যায়। এটা প্রমাণ করে যে কুরআন শুধু মানুষের জন্য নয়, জিনদের জন্য পথনির্দেশ। 2 আয়াত এর থেকে বড়, আমরা তাতে ঈমান এনেছি, এবং আমরা আমাদের পালনকর্তাদের সঙ্গে কাউকে শরীক করব না। ব্যাখ্যা জিনরা ঘোষণা করে তারা একত্ববাদে বিশ্বাস করেছে। তারা বুঝেছে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, অংশীদার বানানো মূর্খতা। 3 আয়াত এর থেকে বড়, তিনি কোনো সঙ্গিনী গ্রহণ করেননি এবং কোনো সন্তানও নেই। ব্যাখ্যা জিনরা আল্লাহর মাহাত্ম্য ও নিরঙ্কুশ একত্ববাদ বুঝে নেয়। তিনি কারো পিতা বা পুত্র নন, খ্রিস্টান ও পৌত্তলিক বিশ্বাসের খণ্ডন। 4 আয়াত এর থেকে বড়, আমাদের নির্বুধরা আল্লাহ সম্পর্কে অবান্তর কথা বলতো। ব্যাখ্যা জিনদের মধ্যেও অজ্ঞ ও পথভ্রষ্ট ছিল, যারা আল্লাহ সম্পর্কে ভুল ব্যাখ্যা করত। এই স্বীকারোক্তি তাদের সত্য পথে ফেরার চিহ্ন। 5 আয়াত এর থেকে বড়, আমরা ভাবতাম মানুষ ও জিন কেউই আল্লাহ সম্পর্কে মিথ্যা বলবে না। ব্যাখ্যা জিনরা পূর্বে ধারণা করত যে কেউই আল্লাহ সম্পর্কে মিথ্যা বলে না। পরে তারা বুঝেছে
বহু মানুষ ও জিন আল্লাহ সম্পর্কে ভুল তথ্য প্রচার করে। 6 আয়াত, এর থেকে বড়, মানুষ জিনদের আশ্রয় চাইত, এতে তাদের অহংকার বাড়ত। ব্যাখ্যা, জাহেলিয়াত যুগে মানুষ মনে করত জিনদের সাহায্যে ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায়। তারা পাহাড়ে গেলে জিনদের ডাকত। এতে জিনেরা গর্বিত হয়ে মানুষের ওপর কর্তৃত্ব বসাত। 7 আয়াত, এর থেকে বড়, তারা ভাবত আল্লাহ কখনো কাউকে পুনরুত্থিত করবেন না। ব্যাখ্যা, জিন ও মানুষ উভয়ই আখিরাতের পুনর্জন্মের ধারণা ভুলভাবে অস্বীকার করত। কুরআন এর ভুল চিন্তাভাবনার প্রতিবাদ করেছে। 8 আয়াত, এর থেকে বড়, আমরা আকাশে পৌঁছাতে চাইতাম, কিন্তু তা পাহারায় পূর্ণ ছিল। ব্যাখ্যা, আগে জিনেরা আকাশে উঠে ফেরেশতাদের কথাবার্তা শুনে জাদুকরদের জানাত। কুরআন অবতীর্ণ হওয়ার সময় আকাশ পাহারাদার উল্কা দিয়ে সুরক্ষিত হয়। 9 আয়াত, এর থেকে বড়, এখন কেউ শুনতে চাইলেই তার জন্য আছে উল্কা। ব্যাখ্যা, জিনদের গোপন আকাশ শ্রবণের সুযোগ বন্ধ হয়ে যায়। তারা চেষ্টা করলে উল্কা নিক্ষিপ্ত হয়। এটি নবুয়াতের সুরক্ষা নিশ্চিত করে। 10 আয়াত, এর থেকে বড়, আমরা জানি না পৃথিবীর ওপর মন্দ কিছু ঘটতে যাচ্ছে নাকি তাদের প্রতিরূপে কল্যাণ। ব্যাখ্যা, জিনরা বুঝতে পারে না আকাশে এই পরিবর্তনের অর্থ কি, মন্দ কিছু ঘটবে নাকি মহান কিছু, যেমন নবী আসা। তারা সন্দিহান ছিল।